সোমবার খলিশামারীতে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মভিটা পরিদর্শনে আসেন রাজবংশী ভাষা একাডেমির নবনির্বাচিত চেয়ারম্যান হরিহর দাস। এদিন তিনি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসও ঘুরে দেখেন। জন্মভিটায় শ্রদ্ধা নিবেদন করে হরিহর দাস জানান, মনীষীর ভগ্নপ্রায় বাড়িটি সংস্কার করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। পঞ্চানন বর্মা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে হরিহর দাসকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, রাজশ্রী বিশ্বাস, হিমানী ঈশ্বর সহ আরো অনেকে। এখানে একটা অফিস, এবার আমরা এখানে 4টা ক্লাসরুম করছি। রাজবংশী ভাষা একাডেমি নতুন চেয়ারম্যান হিসেবে এটা আমার সৌভাগ্য যে আমি এরকম একটা মহতী কর্মযজ্ঞের একজন অংশীদার হয়ে আজকে আসতে পারলাম, এটা আমার সৌভাগ্য। আমি এখানে এসে যেটা পর্যবেক্ষণ করলাম, এখানে গিরিনবাবু থেকে শুরু করে যারা এখানে উদ্যোক্তা এবং এখানকার যারা স্থানীয় লোক, যারা মন খুলে জমিদাতা থেকে শুরু করে দুহাত ভরে তারা এখানে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে এত সুন্দর একটা পরিমণ্ডল তৈরি করেছেন, এটা সত্যি আমার কাছে অকল্পনীয় এবং অসাধ্য সাধন মনে হয়েছে। এটার জন্য আমি মন থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। পঞ্চানন বিভিন্ন সময় দেখা যায় যে ভোট এলে পঞ্চানন বর্মাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু পঞ্চানন বর্মার যে জন্মভিটা সেটা আজও অবহেলিত। কি বলবেন এটা নিয়ে? এই বিষয়টা আসার সময় আমরা দেখেছিলাম জন্মভিটাটা, এটা সত্যি তো, এটা দুঃখের যে পঞ্চানন বর্মা শুধু কি ভোট ব্যাংকের রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে? পঞ্চানন বর্মাকে নিয়ে অনেক রকম রাজনীতি হয় এবং ভোট ব্যাংকের বিষয়টা আসে, কিন্তু যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে কিন্তু একটা পঞ্চানন বর্মা নিয়ে ভালো মানুষদের মধ্যে আবেগ, ভালো মানুষদের মধ্যেও কিন্তু কিছু সৎ উদ্দেশ্য নিয়ে তারা এগিয়ে আসতে শুরু করেছেন। আগামী দিনে আমি আশা রাখছি ওনার যে বাড়ি, যেটা হেরিটেজ বাড়ি, সেটা নিশ্চিতভাবেই সংরক্ষণ হবেন। আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়ে নিশ্চয়ই উনি সদয় এবং রাজবংশী এবং পঞ্চানন বর্মা বিষয়ে ওনার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। আমি আশা করছি ওনার কাছে যদি আমরা বার্তাটা পৌঁছাই, উনি যথার্থ উদ্যোগটা নেবেন। গত নির্বাচনের আগে এই ক্যাম্পাসের শিলান্যাস হয় এবং এখানে ট্রাস্টের পক্ষ থেকে অর্থ সংগ্রহ করে সেই ক্লাসরুমগুলোকে নির্মাণ করা হয়। তো সরকারি উদ্যোগের অনুমোদনের জন্য আপনি সরকারের সঙ্গে কথা বলবেন? আমি একজন প্রশাসনিক পদে রয়েছি, তো আমার সর্বোচ্চ যতটা সচেষ্ট হওয়ার আমি হব। আমি এই বিষয়টা নিয়ে আমি সার্বিক দিক থেকে চেষ্টা করব যাতে করে এখানে আমাদের এখানকার স্বপ্ন পঞ্চানন বর্মার দ্বিতীয় ক্যাম্পাস, সেটা যাতে আমাদের বাস্তব রূপায়িত আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। কেরিয়ার নিয়ে চিন্তিত? দ্বাদশের পর কি করবেন ভাবছেন? নার্সিং শিখুন মথুরা নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে। উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, 100% প্লেসমেন্ট, আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে। মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট, ফালাকাটা। কন্ট্যাক্ট 8900095200।